ওজনে সমান, কিন্তু কোরআনের 4 হরফ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। আল্লাহ উচ্চারণ করলেও কয় নেকি পাওয়া যায়, কিন্তু দুটা ওজনে সমান, গাঠটিতে একরকম না। যেমন উদাহরণ দেই, 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান, আবার না কয় ওজনে কি, কিন্তু গাঠটিতে কোনটা বড়? তুলারটা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠটি এরকম বড়, ওজনে সমান কিন্তু গাঠটিতে। কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করতো, বাধ্য করা বোঝেন তো, তাহলে 24 ঘন্টা আমরা কারটা বুক করি। অক্সিজেন কার, শ্বাস প্রশ্বাস নেই কে নিতে দেয়? 24 ঘন্টা কারটা বুক করি, তাহলে তো জমিনের কথাই সত্য। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো জমিন বলে 24 ঘন্টা তোমার নাফরমানি, আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস। জমিন বলে বসবাস 24 ঘন্টা বিচরণ করে আমার পিঠে, 24 ঘন্টা তোমার নাফরমানি, আর বুক করে 24 ঘন্টা তোমারটা। আমরা কারটা বুক করি? বলুক যুবক, 24 ঘন্টা নাফরমানি করে না না করে? কোন 4 দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে? আপনারা দেখছেন নিট ইসলাম। দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان جواد فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه
وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনলাম বা যা শুনবো সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আমার মনোযোগের মাত্রা যত বেশি হবে আর পরিবেশটা যত নির্জুম হবে। নির্জুম বুঝেন? আওয়াজহীন। ওয়াজ শুনতে হইলে মনোযোগ লাগে, আর গান শুনতে হইলে ড্যাগের আওয়াজ লাগে। দুটার ভিতরে পার্থক্য আছে। কেননা ওয়াজের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো। আবার দ্বিতীয়টাও আল্লাহই বলতেছেন আনসিতু, যত বেশি পরিবেশটা নির্জুম হবে, বিলকুল চুপচাপ, তাইলে তিনটা লাভ হবে। তিনটা, কথাগুলো বুঝে আসবে, অন্তরে গাঁথবে, তৃতীয় আমল করার তৌফিক মিলবে। আর যদি হইহুল্লা করেন, মনোযোগ দিয়ে শুনলেন না, তাইলে সময় তো কেটে যাবে, ঠিক আছে, কিন্তু এই তিন উপকার কিন্তু হবে না। এই জন্য অনুরোধ বলতেছিলাম, অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগী হয়ে শুনতে পারি আর পরিবেশটা যত চুপচাপ হয়। রাজি সবাই? তাইলে কথা শুরু করব, নাইলে শুরু করব না। শুধু আওয়াজ শোনায় কোনো লাভ নাই। কি শোনাবো? আওয়াজ হবে না তো? সবাই একমত? দেখি কে কে একমত। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। না না না, তকবীরের দরকার নাই। তকবীর সারা দিনে 2-4টা দিলেই হবে। তাহলে কথা শুরু করা যাক, ঠিক না? মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, সত্য এটাই, আমরা এখানে ছিলাম না, এই দুনিয়াতে আমরা ছিলাম না, আবার অচিরেই আমরা এই দুনিয়াতে থাকবো না। কে কখন যাব এটাও জানি না, কেননা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ রাখেন নাই। আসার সিরিয়াল আছে, মা বাবা আগে আসবে, তারপরেই সন্তান আসবে, বড় ভাই আসবে, মেজ ভাই আসবে, সেজ ভাই আসবে, তারপরেই ছোট ভাই আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটাই সত্য।
এই জন্য কিতাবে পাওয়া যায় মানুষের সংখ্যা যখন রুগুলাকে আদম আলাইহিস ইসলামের পিঠ থেকে আল্লাহ বাহির করেন আর এক জায়গায় একত্রিত করেন, তো ফেরেশতাদের প্রশ্ন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়া এত জায়গা নিবে না, লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন, দুনিয়া এত জায়গা নিবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। তো ফেরেশতারা আরেকটা প্রশ্ন করছিলেন, আল্লাহ মৌত যখন অবধারিত তো দুনিয়ার মজা তো পাবে না, যে জানবে মরতে হবে ও তো সারাদিন মৌতের চিন্তা নিয়েই থাকবে যে কখন মরা যাই। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আমি আশা দিয়া ভরা দিছি, আশায় বেঁচে থাকবে। বিদার কথার শুরুতে কিন্তু আমি বারবার যাব, আমরা আজকে এখানে আসি, অচিরি আমরা এখানে থাকবো না, অচিরি আমরা এখানে থাকবো না, চলে যাব। কে কখন যাব এটাও জানি না। এবার আওয়াজ যায়, যায় না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দুরূদ শরীফ পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বাবা তুমি স্টেজের দুইটা বন্ধ করে দাও, স্টেজের দুইটা বন্ধ করো, এই স্টেজের দুইটা বন্ধ করে দাও, স্টেজের দুইটা, হ্যাঁ এই দুইটা বন্ধ করে দাও, স্টেজেরটা বন্ধ করে দাও, স্টেজেরটা বন্ধ করে দাও। এবার আওয়াজ শোনা যায়? শোনা যায় না? যায়? আপনারা চুপ হয়ে যান, শোনা যাবে, লাউড স্পিকার লাগবে না, আমি এইখানে দাঁড়াইলে পুরা কথা শেষ মাথা পর্যন্ত শোনা যাবে। আমাকেও তো আল্লাহ স্পিকার দিছে না, দেয় নাই? আপনারা আওয়াজ বন্ধ করেন, আল্লাহর হুকুমকে মানেন, দেখবেন আওয়াজ সবার কানে যাবে। যায়? পিছনে যায় না? তাইলে আর চুপ থাকেন এখন। তো যেটা বলতেছিলাম, কেননা কথা তো এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। যে ভাবে যে আমার মনের থেকে কথা আসে, আমি ওই ধরনের লোক না, আমার কথা ওইখান থেকে আসতে হবে, এইখান থেকে না। এটা বিলকুল খালি, এইখানে কিচ্ছু নাই, ওইখান থেকে যা আসবে তাই শোনাবো, আর চেষ্টা করব বুঝাইতে, শুধু বুঝাবো। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, এইখানে যুবক আছে ডেলি একবারও আল্লাহ বলে না, জিজ্ঞেস করেন, সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছেন। কে সাজাইছে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, কয় নেকি?
আবার আল্লাহ বলার 40 নেকি, আরবি কোরআনের 4 অক্ষর বলার 40 নেকির মতো না, ওজনে সমান। কিন্তু কোরআনের 4 হরফ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়, আল্লাহ উচ্চারণ করলেও কয় নেকি পাওয়া যায়। কিন্তু দুটা ওজনে সমান, গাঠটিতে একরকম না। যেমন উদাহরণ দেই, 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান, আবার না কয় ওজনে কি, কিন্তু গাঠটিতে কোনটা বড়? তুলারটা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠটি এরকম বড়, ওজনে সমান কিন্তু গাঠটিতে। কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করতো, বাধ্য করা বোঝেন তো, তাহলে 24 ঘন্টা আমরা কারটা বুক করি। অক্সিজেন কার, শ্বাস প্রশ্বাস নেই কে নিতে দেয়? 24 ঘন্টা কারটা বুক করি, তাহলে তো জমিনের কথাই সত্য। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে 24 ঘন্টা তোমার নাফরমানি, আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস। জমিন বলে বসবাস 24 ঘন্টা বিচরণ করে আমার পিঠে। 24 ঘন্টা তোমার নাফরমানি, আর বুক করে 24 ঘন্টা তোমারটা। আমরা কারটা বুক করি? বলুক যুবক, 24 ঘন্টা নাফরমানি করে না না করে? কোন 4 দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? সারা দিন নেটের ভিতরে কি না দেখে? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা ভোগ করে তোমারটা। ইয়াকুল রিস্কা কাওয়ায়া আসিক, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। মা কানা শাইফা খালাক্তা, কিছুই ছিল না তুমি সৃষ্টি করলা। বুক করে 24 ঘন্টা তোমারটা খায়। ইয়ানদুর বি আইনি কাওয়ায়া আসিক। ও যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দৃষ্টিশক্তি কে দিছে? দেখে কে? কে দেখে? তুমি দেখো, ঠিক না? কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো তো? হ্যাঁ, 2 চোখে কয়টা ক্যামেরা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। জমিন তো এটাই বলে, মা কানা শাইফা খালাক্তা, কিছুই তো ছিল না এগুলা। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোর তো অস্তিত্বই ছিল না। হাদিসে কুদসিও তো বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, টাকা আলা টাকা পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, পদালা পথ পাওয়ার পরে, বিদ্যানরা বিদ্যা পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তা আল্লাহকে ভুলা যায়। প্রমাণ দিমু, আল্লাহকে যদি নাই ভুলতো, তাইলে আজকে এইখানে এত বড় মজমা,
ঠিক না? আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, ঠিক না? এশারের সময় কে ডাকছিল? কে? বড় ভাই ডাকলে তো লঙ্গির খবর থাকে না। এক সময় তো ছিল বড় ভাই ডাকলে, ছিল না? আরে এক সময় ছিল না এরকম? বড় ভাই ডাকলে কি পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর ছিল না। ডেলি এশারের সময় কে ডাকছিল? কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো? রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার? লাউড স্পিকারে ডাকে, কিন্তু এশারের সময় কয়জন আসছে মসজিদে?